नमस्कार बंधुरा आमी पल्लवी मामुन्स किचेने आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आमार आजकेर रेसिपि चुनो माछेर रसा। चुनो माछेर चच्चड़ी आमरा प्रत्येकेई खेयेछि, किन्तु एकबार एई नतुन पद्धतिते चुनो माछेर रसाटा बानिये देखुन, आशा करछि भीषण भालो लागबे। रेसिपिटी बानाते आमादेर की लागछे प्रथमेई चलुन देखे निই। प्रथमेई लागछे चुनो माछ। एखाने चुनो माछेर मध्ये आमि मौरला आर पुঁটি पेয়েছি, अन्यान्य माछगुलो पाइনি। आपनादेर हातेर काछे जोदि अन्यान्य माछ थाके सेगुलोও निये नेবেন এর সাথে মিশিয়ে। तार साथे एकटा मीडियम साइजेर बेगुनके एकटु सरू करे केटे निয়েছি, एकटा बड़ो साइजेर आलुकेও सरू सरू करे केटे निয়েছি আর নিয়েছি ৬-৭টা মতো পেঁয়াজ কলি। এই রান্নাটাই আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, তার পরিবর্তে পেঁয়াজ কলি ব্যবহার করব। অবশ্যই পেঁয়াজ কলিটা দেবেন, তবেই এই মাছের টেস্ট অন্যরকম হবে। প্রথমেই চুনো মাছগুলোকে বেছে রেখেছিলাম, ধুয়েও নেওয়া আছে। এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার চলুন গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি মাছগুলোকে একটু কড়া করেই ভাজছি। এই রেসিপিটি বানানোর জন্য মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নেবেন, তাতে টেস্টটা সবথেকে ভালো হবে। ছোটবেলায় যখন আমার ঠাকুমা এই চুনো মাছ খাওয়ার জন্য বাপিকে বলতো যে বাজার থেকে এনে দিতে, আমি নাক সিটকাতাম, কারণ এই চুনো মাছ আমার তো একদম ভালো লাগতো না। আমি বড় মাছ খেতেই পছন্দ করি। তো তখন ঠাকুমা বলতো, এখন খাচ্ছিস না তো, এগুলো খাওয়া কত উপকার জানিস না। তো এখন বুঝতে পারি যে হ্যাঁ, খাওয়া তো সত্যিই উপকার, তার সাথে কিন্তু একঘেয়ে রুই কাতলা এগুলো না খেয়ে এইসব মাছ খেলে কিন্তু মুখের টেস্টও বদলায়। তো তখন বুঝিনি, এখন বুঝতে পারি, তাই জন্য এখন খেতেও মন হয়। তো চলুন মাছগুলো ভাজা হয়ে গেল, মাছগুলো তুলে রাখি। আপনাদের সাথে এই ছোট্ট ছোট্ট কথাগুলো শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগে। আর আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। দেখুন তেলটার মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেল। এবার এর মধ্যে প্রথমেই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, তারপরে বেশ খানিকক্ষণ ভাজতে থাকবো। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে থাকুন। আর যদি মনে হয় তাহলে একটু শেয়ারও করে দিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আলু আর পেঁয়াজ কলিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, আমি আলাদা করে ভাজছি না, তাতে তেলটা অনেক বেশি লাগবে। একসাথে ভাজবো। পেঁয়াজ কলি আলুর সাথে বেগুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5-7 জন্য। এর ফলে ভালোভাবে আলুটা নরম হয়ে যাবে। তার সাথে বেগুনগুলোও দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি অর্ধেকটা টমেটো ব্যবহার করেছি, একটা বড় টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা যদি বেশি পছন্দ করেন অবশ্যই ঝালটা আর একটু দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এই মশলাটার মধ্যে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা এবং রসুন। এখানে 2 কোয়া থেকে 3 কোয়া রসুন দিয়েছি, তার সাথে 2-3 স্লাইস আদা, হাফ চামচের কাছাকাছি জিরে গুঁড়ো এবং একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 4-5 ধরে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি বড় বাটির হাফ বাটি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দেব। তারপরে ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 80% আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। পুরো শুকিয়ে ফেলার পর মাছগুলো দিলে মাছের ভিতরে কিছুই ঢুকবে না, সেই জন্য এরকম হালকা হালকা ঝোল থাকার অবস্থাতেই আপনাদেরকে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আবারও মিনিট 3-4 জন্য রান্না হতে দেব। তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য রান্না হতে দিলেই তৈরি হয়ে যাবে
চুনো মাছের রসা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাকে জানান কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর কি রান্না দেখতে চান এরপরে অবশ্যই জানাবেন।